হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এরকম আমি র ভয়েস দিয়ে ফার্স্ট টাইম ভিডিও পোস্ট করছি। অ্যাকচুয়ালি এবার আমি আলিপুরদুয়ার ডুয়ার্স থেকে কী জিনিস পারচেস করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেরকম দামি কিছুই কিনিনি, ওই ডেলিকার প্রয়োজনীয় বা কিছু ছোটোখাটো শখের জিনিস সেগুলোই কিনেছি। তবুও আমার ইচ্ছে হচ্ছিলো যে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর মেলাতে তো অনেক বেশি বেশি দাম নেয়, তো আমি জানি না কোন জিনিসে আমি ঠকে গেছি বা কোন জিনিসে আমি অনেকটা লাভ করেছি। তোমাদেরও যদি এরকম কোনো কিছু জিনিস দেখে মনে হয় যে হ্যাঁ এটা বেশি দাম নিয়েছে বা এটা অনেক কমে পেয়েছি, সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। সো লেটস স্টার্ট। সো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সোয়েটারগুলো। এখানে সোয়েটার আছে, স্কার্ট আছে, আর আমার মনে হয় যে এগুলো আমি অনেক কমে পেয়েছি। তো চলো দেখাই। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সোয়েটারটা। এটা আমি মার জন্য নিয়েছি। এটা কুর্তি, তারপর শাড়ি সব কিছু দিয়ে পরা যাবে। এখানে আবার দুপাশে পকেটও আছে, আর পেছনে একটা এই বেল্টের মতো। এটা কিন্তু বেশ সুন্দর, অ্যাশ কালার। আর এটা কিন্তু নিয়েছে মাত্র 130, মানে এটা 150 বলেছিল, তারপর আমি এটা 130 দিয়েছি। এরপর আমি এই একটা কার্ডিগান নিয়েছি, বেজ কালার, বেশ সুন্দর। এটা মোটাও আছে, সফট। এটা চিরাউল বলে মেবি, আমি জানি না, কিন্তু খুব সুন্দর এটা। আর এই যে এটার সাথে আমি এই সোয়েটারটা নিয়েছি, এটা বেবি পিঙ্ক। আমার কালারটা ভীষণ কিউট লেগেছে, এটা ব্যাগি সোয়েটারটা। আর এই দুটো মিলে নিয়েছে 300, মানে এক একটা 150 করে নিয়েছে। এরপর আমি নিয়েছি এই স্কার্টটা, এটা ব্ল্যাক কালার, বেশ ভালো এটাও। আর এরপর আমার আরেকটা কালার খুব পছন্দ হয়েছিল, এই স্কার্টটা, এই কালারটাও বেশ সুন্দর। আমি এই স্কার্টটা নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি এই যে এই হাফ সোয়েটারটা, দেখো এটাও বেশ সুন্দর। তো এই তিনটে জিনিস মিলে নিয়েছে 350। অ্যাকচুয়ালি আমাকে 450 বলেছিল, তারপর আমি 350 দিয়েছি। অ্যাকচুয়ালি একটা একটা জিনিসের দাম বললে ওরা অনেক বেশি চায়, তাই আমি তিনটে জিনিসের একসাথে বলেছি যে 350 দেবো। তো ওরা 450 বলছিল, লাস্টে 350তেই রাজি হয়ে গেছে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই সিরামিকের লবণদানিটা। আমার মা অনেক দিন ধরে বলছিল এরকম একটা লবণদানি নেবে, তো আমার এটা দেখে ভীষণ পছন্দ হয়েছে। আর এটা চেয়েছিল 180, আমি শুধুমাত্র 100 এটা নিয়েছি। এই জারগুলো কিন্তু 1 কিলোর, তো আমার মনে হয় না যে আমি 100 নিয়ে এটা ঠকে গেছি। আর এই জারের সাথে ম্যাচ করে কিন্তু আমি এই যে ছোট্ট লবণদানিটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ডাইনিং টেবিলে রাখলে ভীষণ সুন্দর লাগবে, খুব কিউট লাগছিল আমার এটা দেখে। আর এটা কিন্তু চেয়েছিল 50 রুপিস, বাট আমি এটা শুধুমাত্র 20 রুপিসে নিয়ে এসেছি। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই কিউট সিপারটা। এটা আমার বেশ ভালো লেগেছিলো। এগুলো তো সবসময়ই মিশো, ফ্লিপকার্টে আমি দেখি, তো অনেকদিন ধরে ভাবছিলাম নেব, বাট আমার মনে হয় যে মিশো, ফ্লিপকার্টে অনেক বেশি দাম থাকে। আর এটা কিন্তু 150 বলেছিল, বাট এটা আমি 130তে নিয়েছি। এটাতে বেশি একটা দাম কমাতে চাইছিল না। এটা আমি মেলার ফার্স্টের দিকেই নিয়েছি, তো তখন অবশ্যই ওরা দাম একটুও কমাবে না, বাট স্টিল আমার এটা ভীষণ কিউট লেগেছে। এরপর আমি যেটা নিয়েছি সেটা আমার অনেক দিন ধরে ভীষণ ইচ্ছে ছিল, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইনডোর প্লান্টসটা। এটার সাথে আমি এই যে ছোটো আরেকটা নিয়েছি, তো আমার ভীষণ ভালো লাগছিল দেখে। আর এটা দুটোই ছিল, তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছে। আর এটা কিন্তু চেয়েছিল 450, তো আমি শুধুমাত্র 350তে নিয়েছি। আর মিশোতে তো আমার মনে হয় যেগুলো আরও অনেক বেশি দাম, তো ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা তো ডেইলি ইউজেরই জিনিস, প্রত্যেক দিনই লাগে, অনেক ছোট ছোট জিনিস, বাট অনেক প্রয়োজনীয়। আর এই যে এই ক্ল্যাচারগুলো আমি নিয়েছি। এটা একটু মানে হোয়াইট না, একটু হোয়াইট টাইপের কিছু একটা হবে, এটা একদমই লাইট পিঙ্ক। এগুলো 40 করে চাইছিল, তো আমার মনে হচ্ছিলো একটু বেশি দাম, তো আমি 30 করে দিয়েছি। আর এগুলো ঠিকঠাক দামই বলেছে, তাই এগুলোতে আর কোনো বার্গেনিং করার প্রয়োজন আসে না। এই দুটো নিয়েছে 20 করে। তো আমার রিসেন্টলি মানে সব ভালো ভালো ক্ল্যাচারগুলো ভেঙে গেছিলো, তো আমি একবারের জন্য 4টে কিনে নিয়েছি। এরপর আমি নিয়েছি এই একটা হেডব্যান্ড, এটা আমার ভীষণ কিউট লেগেছে কালারটা। আর এগুলো ওই মানে ফেস মাস্ক টাস্ক লাগালে চুলে লাগানোর জন্য। আর এই যে একটা কিউট গার্ডার, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি মেলাতে এটা পরে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই। আমি এগুলোর দাম বলিনি, এটা নিয়েছে 30 আর এটা 20। আর এই ছোটোখাটো জিনিসে তো আর বার্গেন করার কোনো রকম দরকার পড়ে না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এই একটা হোয়াইট কালারের টপ, যেটা আমি নিয়েছি।
আর তোমরা ভাবতেও পারবে না এটা আমি জাস্ট 100 রুপিসে নিয়েছি। আমি একটা নিয়েছি আর পল্লবী একটা নিয়েছে। আর এই যে এটা দেখো ফুল স্লিভস, এটা মানে গরমের দিনেও আরামসে পরে ঘোরা যাবে, এটা ভীষণ কমফোর্টেবল, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমার মনে হয় না এটা তুমি একদমই ঠকেছি, কারণ 100 রুপিসে তো কিছুই পাওয়া যায় না, সেখানে আমি পরার মতো একটা টপ পেয়ে গেছি। আচ্ছা, তো নিজেদের জন্য এত কিছু কিনেছি আর আমার গপু সোনার জন্য কিছু কিনবো না সেটা তো হয় না। ওর জন্যই দেখো আমি এই যে কিউট সোয়েটারের সেটটা নিয়েছি, আর এর সাথে আমি আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে এই যে দেখো নাইট ড্রেস ওর। এটা আমার ভীষণ প্রিন্টটা কিউট লেগে, এই দুটোই আমি কিউট কিউট জিনিস ওর জন্য নিয়েছি। আর মহাদেবের জন্য আমি একটা ছোট্ট ত্রিশূল নিয়েছি, কিন্তু ওটা অলরেডি মা সিংহাসনে রেখে দিয়েছে, আমি আর দেখাতে পারলাম না। তবু যদি আমি পারি ওটা ওখান থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা তো ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, মানে আমার জন্য তো ভীষণ প্রয়োজনীয়। এই হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। অ্যাকচুয়ালি আমি কফি খেতে ভীষণ ভালোবাসি, ঠান্ডার দিনে বা গরমের দিনেও আমার ভীষণ ভালো লাগে, তো এটা আমার জন্য ভীষণ দরকারি। তো এটা চেয়েছিল ওই কত, এই মাইটা এরকম হচ্ছে কেন, ও আচ্ছা, এটা চেয়েছিল 150, বাট আমি এটা শুধু 100-এ নিয়েছি। এটা বেশ ভালো, আমার অনেক দরকারি। আচ্ছা, তো এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে হ্যান্ডক্রাফটের জুটের ম্যাটটা, মানে এটা আমার ভীষণ সুন্দর লেগেছে। আর এর মধ্যে অনেক কালারিংও ছিল, বাট আমার কালারিং একদম ভালো লাগছিল না। এটা এক পিসে ছিল এক কালারের, তো আমার এটা দেখে জাস্ট এত ভালো লেগেছে আমি কিছু না ভেবেই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু নিয়েছি 120। আর এই যে এর সাথে এই দুটো ছোটো ছোটো কিউট আমি নিয়েছি, এগুলো আমার দেখে ভীষণ কিউট লাগছিল, একই কালার পেয়ে গেছি। তো এগুলো নিয়েছিল কিন্তু 30 করে। আর এগুলোতে সেরকম বার্গেন করার কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা এত সুন্দর হাতে করে জিনিসগুলো বানায়, দেখতেই কত ভালো লাগে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই নিচে একজোড়া জুতো, আর এটা আমি মায়ের জন্যই নিয়েছি, মার ভীষণ পছন্দ হয়েছিল। তো এটা কিন্তু নিয়েছে জাস্ট 150। তো আমি আর কোনো রকম বার্গেনিং করিনি এটাতে। আর আমার মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো মেলা ছাড়া কিন্তু পাওয়া যায় না, আর এই জুতোটা এত কমে আমি হয়তো বাইরে কোথাও পেতাম না। আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা ছাড়া তো মেলাই ইনকমপ্লিট, মানে মেলা থেকে জিনিস কেনাকাটা ইনকমপ্লিট, সেটা হচ্ছে কানের ওয়েট। এই যে এমা খুলে গেল, এই যে এই সুন্দর কানেরটা আমি নিয়েছি, আমার দেখে এত ভালো লাগছিল, আর এটা এক পিসে ঝুলছিল, তো আমার দেখে ভীষণ ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিলাম। এরপর আমি নিয়েছি এই যে এই ছোট্ট ছোট্ট বো টাইপ কানেরগুলো, দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, ব্লার হয়ে আছে। তো আমি এগুলো নিয়েছি, আমার ভীষণ ভালো লাগছিল, আর এরকম ছোটো ছোটো আমার কানের নেই, তাই আমি নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি এই যে এই ছোট্ট কানের দুটো নিয়েছি, আমার ছোটো কানের অ্যাকচুয়ালি নেই, তাই আমি নিয়ে নিলাম। আর এগুলো সব 40 করেই নিয়েছে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই ব্যাঙ্গেলসটা, ছুরি বা ব্যাঙ্গেলস যাই হোক কিছু একটা বলে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো ভীষণ সুন্দর, এটা নিয়েছে 50 রুপিস। তো এগুলোতে আর সেরকম বার্গেনিং করার প্রয়োজন পড়ে না, তাই আমি আর সেরকম বার্গেন করিনি। আচ্ছা, তো আমি এইগুলো জিনিস যে ভিডিও করছি, তো মা এগুলো দেখে আমাকে বলে যাচ্ছিল যেহেতু যে এত কিছু খেয়েছিস, এত এত মানে খাওয়ার পেছনে টাকা নষ্ট করেছিস, তো সেগুলো বের করে করে এখন ভিডিও করে দেখাতে বললাম না, সেগুলো তো দেখানো যাবে না, যেটা আমি স্টোর করতে পেরেছি আমি সেটাই দেখাই। তো এই যে আচার, মানে যেই মেলাতেই যাই না কেন, আমাদের এখানে শ্রাবণী মেলাও হয়, আমি ওখানে গেলেও আমি সব ধরনের আচার ট্রাই করি, আর আমার আচার খেতেও ভীষণ ভালো লাগে, আর আমি অনেক ধরনের আচার কিনিও। বাট এবার আমি শুধুমাত্র এই চালতা আর কুলের মিক্স করা আচারটা নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে এই যে হজমিগুলো, এটা পুদিনার, আর এটাকে মেবি আনারদানা বলে। আমার তো এটা ভীষণ ভালো লাগে খেতে ছোটোবেলার থেকেই, তো আমি এগুলো দুটো নিয়ে নিয়েছি। আর প্রত্যেকবার মেলা থেকে আমি এগুলো কিনি, মানে এটা তো আমি কিনবই, তো এটা আমি প্রথমবার ট্রাই করছি পুদিনার, এটা ভীষণ ভালো এটাও খেতে। আর খাবার পরে এগুলো খেলে মনে হয় যে তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যায়। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভ্লগ। তো আমি মেলা থেকে এই কটা জিনিসই কিনেছি, সব কিছু টুকটাক ওই ছোটোখাটো জিনিসই, সেরকম কোনো এক্সপেন্সিভ কিছুই না, তবুও আমার ইচ্ছে করছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে। টাটা।